আমি বরং জাদু করে এই পচা টমেটোগুলো সোনার টমেটো করে দিই। এই কথা বলে জাদুকরি ওই পচা টমেটোগুলা সোনার টমেটো করে দেয়। একটু তাড়াতাড়ি নাও, কেউ যদি দেখে ফেলে তাহলে তো অনেক বড় বিপদে পড়তে হবে। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই তুলিদের ক্ষেতের সব টমেটো গাছগুলো নষ্ট করে দিয়েছিস। এই নে, এবার জ্বলে পুড়ে মর। ওরে বাবা রে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। জাদুই চাঁদ, তুই এবারের মতো আমাকে ক্ষমা করে দে। মা, সেই কখন জমিতে এসেছি টমেটো তুলতে। তোমার কি টমেটো তোলা হয়েছে? হ্যাঁ রে তুলি, আমার টমেটো তোলা হয়ে গেছে। তুলি, দেখছিস আমাদের গাছের টমেটোগুলো কত বড় হয়েছে, আর টমেটোগুলো পেকে একবারে লাল হয়ে গেছে। কিন্তু মা, আমার তো এখন টমেটো খেতে মন চাইছে না। রোজ রোজ কি আর এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায় মা? এবার চলো বাসায় যাই, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, এবার চল বাসায় যাই। কি ব্যাপার মা, তুমি কি আজকে টমেটো চাটনি রান্না করেছো? বাহ, কত সুন্দর টমেটোর ঘ্রাণ বের হচ্ছে। মনে হয় আজকে টমেটোর চাটনিটা খেতে অনেক মজা হবে। কি রে তুলি, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? তুই তো টমেটো দেখতেই পারিস না, আজকে আবার টমেটো খাওয়ার জন্য এত পাগল হয়ে গেলি কেন রে? মা, তোমার কি হলো? আমার যে আর তর সইছে না। আচ্ছা ঠিক আছে, আমি আগে রান্নাটা সেরে নেই, তারপর তোকে খেতে দিচ্ছি। বাহ বউ বাহ, আজকে টমেটোর তরকারিটা খেতে অনেক মজা লাগলো। অনেক সুন্দর হয়েছে আজকের রান্নাটা বউ, মনে হচ্ছে অমৃত খেলাম। তাই নাকি গো? তোমার মুখে আমার রান্নার প্রশংসা শুনে অনেক ভালো লাগছে। জানো, এগুলো আমাদের গাছের টমেটো। আর জানো, এবারের টমেটোগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু। তুমি একদম ঠিক কথা বলছো মা, আমাদের গাছের টমেটোগুলো অনেক সুন্দর খেতে। আজকে মা, একটা কাজ করলে কেমন হয়? আমাদের গাছে তো এবার অনেকগুলো টমেটো ধরেছে, আর এতগুলো টমেটো তো আমরা খেতেও পারবো না। তাই বলছি বাবা, যদি আমাদের ক্ষেতের টমেটোগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো তাহলে কেমন হয়? বাহ তুলি, তুই তো একটা ভালো কথা বলেছিস। আচ্ছা তুলির বাবা, তুমি বরং আমাদের ক্ষেত থেকে কিছু টমেটো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো, এতে করে আমাদের সংসারটাও ভালো মতো চলবে। হ্যাঁ বউ, কথাটা মন্দ বলনি। এখন তো আমাদের হাতে তেমন টাকাও নেই, তাই ভাবছি আমি কিছু টমেটো নিয়ে বাজারে বিক্রি করব। এতে করে আমাদের সংসারটাও ভালো করে চালানো যাবে, বুঝলে? কি ব্যাপার গো, আজকে হঠাৎ তুমি মন খারাপ করে এখানে বসে আছো যে? কিছু কি হয়েছে? সে আর বলতে বউ, জানো আজকে কি হয়েছিল বাজারে? এই বেটা মিচকে শিয়াল তার ক্ষেতের টমেটো নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিল, আর বেটার টমেটোগুলো অনেক ভালো হওয়ার কারণেই সব খরিদ্দার ওর ওখানেই চলে যায়। তাই আজকে তেমনটা বেচা কিনা করতে পারিনি গো। আর এইভাবে চলতে থাকলে আমাদের একদিন পথে বসতে হবে দেখো। ওগো, তুমি আর চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো আমি কি বলি, আমরা যদি তুলিদের টমেটোগুলো যদি নষ্ট করে দেই তাহলে ওরা আর বাজারে টমেটো নিয়ে বিক্রি করতে পারবে না, আর তখন আমাদেরও বেচা কেনা ভালো হবে। হ্যাঁ গো বউ, কথাটা মন্দ বলনি। বেটা শিয়ালের সব টমেটোগুলো নষ্ট করে দেব, তাহলে বেটা আর বাজারে টমেটো নিয়ে বিক্রি করতে পারবে না। ওগো, তাহলে ঠিক আছে, চলো
আমরা তাহলে এখনই গিয়ে ওদের টমেটোগুলো নষ্ট করে দেই, চলো। একটু তাড়াতাড়ি নাও, কেউ যদি দেখে ফেলে তাহলে তো অনেক বড় বিপদে পড়তে হবে। হায় হায়, এ কি সর্বনাশে কাণ্ড! দেখো, কে যেন আমাদের সব টমেটোগুলো নষ্ট করে দিয়েছে। আমাদের তো এটাই একমাত্র সম্বল ছিল গো উপার্জনের। এখন আমরা কিভাবে যে সংসারটা চালাবো কিছুই বুঝতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না বউ, দেখবে উপরওয়ালা একদিন ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবে। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথাই বলেছে। মা, আমরা এখান থেকে কিছু টমেটো বেছে বেছে বাড়িতে নিয়ে যাই, অন্তত রান্না করে তো খেতে পারবো। তুমি আর মন খারাপ করে থেকো না মা, যা হওয়ার তা হয়ে গেছে। চলো বাসায় যাই। এদের কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে। তুলিদের টমেটো গাছগুলো এভাবে কেন ওরা নষ্ট করে দিল? ওরা তো কারো কোনো ক্ষতি করেনি। আমি আর ওদের কষ্ট দেখতে পারছি না। আমি বরং জাদু করে এই পচা টমেটোগুলো সোনার টমেটো করে দিই। এই কথা বলে জাদু পড়ি ওই পচা টমেটোগুলা সোনার টমেটো করে দেয়। মা, ও মা, এই দেখো আমাদের ঘরের চালে যে পচা টমেটোগুলো রেখেছিলাম, এক রাতের মধ্যে এগুলো সোনার টমেটো হলো কিভাবে? যাই হোক, ভালোই হবে। এখন থেকে এই টমেটোগুলো আমরা বাজারে বিক্রি করে অনেক বড় লোক হতে পারবো। এরপর শিয়াল ওই টমেটোগুলা একটা স্বর্ণের দোকানে বিক্রি করে অনেকগুলা টাকা পায় এবং তারা অনেক বড় লোক হয়ে যায়। এদিকে এই খবর দুষ্ট বাঘিনীর কানে পৌঁছাতে তারা সেদিন রাতে তুলিদের বাড়িতে তাদের টমেটো গাছগুলা নষ্ট করতে চলে আসে। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই তুলিদের ক্ষেতের সব টমেটো গাছগুলো নষ্ট করে দিয়েছিস। এবার এসেছিস এই টমেটো গাছগুলো নষ্ট করতে। দাঁড়া, আমি এখনই তোকে তোর পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এবার জ্বলে পুড়ে মর। ওরে বাবা রে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। জাদুই চাঁদ, তুই এবারের মতো আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো কারো ক্ষতি করব না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও।